দিনভর নাটকীয়তা। প্রায় ১৪ বছর পর বাংলাদেশে পারফর্মস করতে আসা পাকিস্তানি ব্যান্ড জালের কনসার্ট হবে কি হবে না এই নিয়ে কৌতূহল। শেষ বেলায় আয়োজকরা ডাকলেন জরুরি সংবাদ সম্মেলন, সেখানেও নেই স্পষ্ট কোনো বার্তা। আমরা একটা ডিটেইল মিটিংও করেছি তাদের সাথে যে কিভাবে আসলে পরপর ২ দফা সংবাদ সম্মেলন। এক দফায় সাংবাদিকদের মুখোমুখি আয়োজকরা, অন্য দফায় এলেন জাল ব্যান্ডের ভোকালিস্ট গওহর মমতাজ। জানান দিলেন তিনি এখনও এই দেশেই আছেন, অপেক্ষায় আছেন পারফর্মস করার জন্য। কনসার্ট করে তবেই ফিরবেন নিজ দেশে। It's going to be either tomorrow or day after. That depends upon the availability of certain arrangements that they want to do. Obviously, these guys they didn't know, so these guys have to sort of rearrange everything, and they need time. But hopefully, it'll be tomorrow. If not, then it'll be day after. গওহর জানালেন আবহাওয়ার কারণে পণ্ড আজকের কনসার্ট। এদিকে গণমাধ্যমে চাওর শুধু বৃষ্টি বাধা নয়, ছিল প্রশাসনিক বাধাও, যার কিছুটার উত্তরও মিলেছে আয়োজকদের বক্তব্যে। প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে। প্রশাসনের একটা কনসার্ন ছিল যে ক্লায়েন্টদের সেফটি, এটা সবচেয়ে বড়। একটা জনসমাগম হলে, একটা বৃষ্টি হলে এখানের মধ্যে হটস্পট, এখানে ধরেন যে একটা ধরনের কেওয়াস সৃষ্টি হতে পারে। কারণ আপনি বৃষ্টিতে ভিজে আসলেন, ওইখানে আর্থিং হলো, কেউ একজন ধরেন আহত হলো, এই জিনিসগুলা ওনারাও আসলে এটা নোটিস করেছে, আমরা যেভাবে নোটিস করেছি। তো এই ব্যাপারটাতে আমাদের প্রশাসন আমরা একসাথেই কাজ করছি যে কিভাবে আসলে এটা সমাধান করে আমরা আসলে সুন্দর একটা অনুষ্ঠান তাদেরকে উপহার করতে পারি। রাজধানী ৩০০ ফিটের পূর্বাঞ্চলের এরিনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই কনসার্টের। টিকিটের দাম রাখা হয় ৩,০৫০ টাকা। শুক্রবারের এই কনসার্ট শনি বা রোববার হতে পারে, এটাই ছিল আয়োজকদের আপাতত সিদ্ধান্ত। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।